দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক নাম্বার 33। অত চিত্তমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি ততং স্বধর্মণং কীর্তং চ হিতা পাপম বস্যাসি। অনুবাদ: তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং যোদ্ধারূপ খ্যাতি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তাৎপর্য: বিখ্যাত যোদ্ধারূপে অর্জুনের খ্যাতি ছিল সর্বজনবিদিত এবং তিনি শিবের মতো বড় বড় দেবতাদেরও যুদ্ধে পরাস্ত করে এই খ্যাতি অর্জন করেছিলেন। কিরাতরূপী শিবকে যুদ্ধে পরাস্ত করলে তিনি সন্তুষ্ট হয়ে অর্জুনকে পাশুপত নামক এক অস্ত্রের দ্বারা পুরস্কৃত করেন। সকলেই জানত যে তিনি ছিলেন এক মহান যোদ্ধা। তাঁর অষ্টশিক্ষাগুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন এবং এমন একটি অস্ত্র দান করেন যার দ্বারা তিনি তার আচার্যকেও পর্যন্ত হত্যা করতে পারতেন। সুতরাং যুদ্ধ বিশারদ রূপেই তিনি বিভিন্ন কর্তৃপক্ষের স্বীকৃতি লাভ করেছিলেন, যাদের মধ্যে তাঁর ধর্মপিতা দেবরাজ ইন্দ্রও ছিলেন। তাই তিনি যদি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি যে কেবল তার ক্ষাত্রধর্মের প্রতি অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। পক্ষান্তরে বলা যায়, যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো।